rank of a matrix. Rank of a matrix. The number of non-zero row after row operation of a matrix is known as a rank of a matrix. আমি কথাটা আবার বলি, the number of rows, the number of non-zero rows bracket after row operations. একটা ব্র্যাকেটে রাখলাম কথাটা, the number of non-zero rows of a matrix is called the rank of that matrix. তাহলে র্যাঙ্ক বলতে কি বোঝায়? the number of non-zero rows, তবে সেটা আফটার রো অপারেশনস। একটা অপারেশন আমরা যে অপারেশনস গুলি করে থাকি আপার ট্রায়াঙ্গুলার ফর্ম, এই আপার ট্রায়াঙ্গুলার ফর্ম করার পরে আমরা দেখব ম্যাট্রিক্সটাতে কয়টি নন জিরো রো আছে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে র্যাঙ্ক। মনে করে একটা ম্যাট্রিক্স ছিল এরকম 1 3 5 2 1 0 3 1 2 minus 1 1 2. Suppose just for example আমরা এটাকে রো অপারেশন করলাম, রো অপারেশন করার পরে আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাট করার পরে আমরা সাপোজ এরকম পেলাম যে 1 3 5, তারপরে মনে করো 0 2 1 0 0 0 0 0 0। এখন হাউ মেনি নন জিরো রোজ আর হেয়ার? এই সাপোজ যে এই ম্যাট্রিক্সটাকে অপারেশন করার পরে আমরা এরকম পেলাম সে ফর এক্সাম্পল, তাহলে এই রেজাল্টিং ম্যাট্রিক্সে নন জিরো রো আছে দুইটি, এটা একটা নন জিরো রো R1 আর এই রোটাকে নন জিরো রো বলে। সো নন জিরো রো কাকে বলে? যে রো এর অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট ইজ নন জিরো। কোন একটা রো এর অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট যদি নন জিরো হয় তাকে নন জিরো রো বলে। যেমন তৃতীয় এবং চতুর্থ ওই দুটি রোকে জিরো রো বলা হয়। তাহলে নন জিরো রো আছে কয়টি? দুইটি। therefore rank of this matrix is 2 as per definition. তাহলে আমরা কি করেছি দেখো, একটা অপারেশন করেছি, অপারেশন করার পরে যে কয়টি নন জিরো রো পাবো তার সংখ্যাটাকে বলা হবে rank of that matrix. আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। আর র্যাঙ্কটা আরেকবার একটু যদি বলতেন। এই যে the number of non-zero rows after row operations, যে অপারেশন করব তারপরে ওই ম্যাট্রিক্সে কয়টি নন জিরো রো আছে তার সংখ্যাকে র্যাঙ্ক বলে। আমি যেমন একটি এক্সাম্পল দিলাম, একটা ম্যাট্রিক্স নিলাম, অপারেশন করেছি, রো অপারেশন করার পরে মনে করে এমন পেলাম, তাহলে এই রোটা একটা নন জিরো রো, কারণ এর মধ্যে কমপক্ষে একটি এলিমেন্ট আছে নন জিরো। এটাও একটি নন জিরো রো, কারণ এর মধ্যে কমপক্ষে একটি নন জিরো এলিমেন্ট আছে। তাহলে এই নিচের দুইটা হলো জিরো রো। জিরো রো কাকে বলে? যে ম্যাট্রিক্সের সব কোনো একটা রো এর সবগুলো এলিমেন্ট জিরো, তাকে জিরো রো বলা হয়। তাহলে এই লাস্ট দুইটা হলো জিরো রো আর উপরের দুইটি হলো নন জিরো রো। তার মানে নাম্বার অফ নন জিরো রো কত হলো? 2। দেয়ারফর এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। বুঝতে পেরেছি? তোমরা মনে হয় বুঝতেছো না? আচ্ছা ঠিক আছে, এবার আসো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। Obtain the rank of the following matrix. নিচে একটা ম্যাট্রিক্স দিলাম,
তার র্যাঙ্ক আমরা বের করতে চাই। ম্যাট্রিক্সটি হলো সাপোজ 1 2 -1 3 4 1 2 1 3 -1 1 2 1 2 0 1। এই ম্যাট্রিক্সটাতে এই মুহূর্তে আছে 4টা রো, 4টাই কিন্তু নন জিরো রো। কেন? 4টাই অ্যাটলিস্ট 1 এলিমেন্ট নন জিরো, তার মানে 4টা এখন নন জিরো। আমরা রো অপারেশন করব, দ্যাট মিন্স ইট উইল ট্রান্সফার্ড ইনটু আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। আপার ট্রায়াঙ্গুলার ফর্ম করার পরে তার নাম্বার অফ নন জিরো রো যে কয়টি থাকবে সেই সংখ্যাটাকেই র্যাঙ্ক বলা হবে। তাহলে আসলে সলিউশন খুবই সহজ। প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। 1 2 -1 3, মনে করলাম যে আমরা প্রশ্নটা এটা এখান থেকে শুরু করলাম। তাহলে আমাদের প্রথমে এই তিনটি এলিমেন্টস জিরো করতে হবে। 4 3 1, এই ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে। তাহলে আমাদের অপারেশনাল স্কেলটা কি হবে, অর্থাৎ r2 ড্যাশ। কে বলবে? আমি তোমাদের অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক দেখেছি, এই হোমওয়ার্কে তোমরা এই স্কেলগুলি অনেকে ভুল করেছো, 2বার ড্যাশ দিয়েছো, 3বার ড্যাশ দিয়েছো না, ড্যাশ একবারই হবে। আমার মনে হয় একজন ভুল করেছো, আর বাকি অনেকেই শুধু কপি আর পেস্ট করার কারণে বুঝতে পারোনি যে এটা একবার ড্যাশ হবে। তাহলে ফার্স্ট অপারেশনটা কি হবে? 4r1 minus r1 minus R2. ভেরি গুড। এখন এই কাজটুকু আমরা করতে থাকি। 0 8 -1 7 -4 -2 -6 12 -1, 12 থেকে 1 বাদ দিলে থাকে 11। ওকে, এবার r3 ড্যাশ, এটা হবে 3r1 -r3, এর 3 গুণ তার থেকে বিয়োগ করব আমরা। তাহলে আসে কত? 0। 6 থেকে 1 বিয়োগ করলে হয় 7, -1 -3 -1, এটা হয় -4, -3 -1 -4। 9 থেকে 2 বাদ দিলে 7, 3 3 9, 9 থেকে 2 বাদ দিলে হয় 7। আচ্ছা, এবার আসো লাস্ট r4 ড্যাশ, জাস্ট বিয়োগ করলেই হবে r1 -r4। তাহলে আমরা যদি বিয়োগ করি 1 থেকে 1 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 2, -1 -0, that is -1, আর 3 -1, this is 2। একবার অপারেশন করে আমরা এই 3টি জিরো করেছি। সেকেন্ড টাইম অপারেশন করে আমাদের টার্গেট হলো সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো 7, এই 7 এর সাপেক্ষে নিচের 7টাকে জিরো করব। তাহলে করতে থাকি 1 2 -1 3 0 7 -6 11। এবার r3 ড্যাশ, r3 ড্যাশ অপারেশনটা কেমন হবে? r3 ড্যাশ r2 -r3, r2 -r3। অপারেশনাল স্কেল লেখার সময় বিশেষ করে ইকুয়ালের পরে বেস ফাংশনটা আগে লিখতে হয়, মনে রাখবা। বেস ফাংশন বলতে ডায়াগোনাল রোটা আগে লিখতে হয়, ডায়াগোনাল এলিমেন্ট পজিশনটা। যেমন আমরা দেখো r1 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 গুলি আগে লিখেছি, তারপরে যা করার করেছি। কেন? তখন ডায়াগোনাল এলিমেন্ট ছিল এই 1। অনুরূপভাবে দ্বিতীয় অপারেশন যখন লিখবো এর 7 এর সাপেক্ষে, এই জন্য r2 গুলো আগে লিখবো। থার্ড অপারেশন যখন করব r3 গুলো আগে লিখবো। এই সিস্টেমটা আমরা ফলো করব। তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে 0 হচ্ছে, দিস ইজ 0, 7 -7 0, -6 -4,
তাহলে হয় -2 আর হলো 11 - 4 7 তাহলে হচ্ছে 4 আর নিচেরটা কিন্তু অলরেডি 0 আছে 0 0 0 0 -1 2 এবার থার্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো আমাদের -2 এর সাপেক্ষে নিচের -1 কে আমরা 0 করার চেষ্টা করব তাহলে আমাদের অপারেশনটা কি হবে ফার্স্ট 3 রো অ্যাজ ইট ইজ থাকবে 1 2 -1 3 then 0 7 -6 0 7 -6 11 then 0 0 -2 4 0 0 -2 4 তাহলে এটা 0 করতে হলে আমাদের R4 ড্যাশ অপারেশনাল স্কেলটা কি হবে R4 ড্যাশ R3 R3 -2 R4 অর্থাৎ R3 -2 R4 এটা থেকে এর দ্বিগুণ বিয়োগ করলেই 0 হয় তাহলে আমরা কি পেলাম 0 0 0 0 4 বিয়োগ 4 0 এই হলো আমাদের আফটার রিডাকশন দ্যাট ইজ রো অপারেশন করার পরে এই ম্যাট্রিক্সটা পেলাম আমাদের ছিল এটা আমরা অপারেশন করে পেলাম এটা am I question what are the non-zero rows are here 3 তাহলে এখান থেকে as per definition আমরা কিন্তু স্পষ্ট বলতে পারি therefore the rank of the given matrix is 3 এটা আমাদের জাস্ট বুঝতে হবে যে অপারেশনের পরে নন জিরো রো কয়টি আছে 3টি আছে অতএব র‍্যাঙ্ক হবে এই ম্যাট্রিক্সের 3 আশা করি র‍্যাঙ্ক রিলেটেড এখানে আমরা আপার ট্রায়াঙ্গুলার করছি এই জন্য স্যার নিচের গুলো আমরা জি জিরো পাইছি যদি আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার করতাম তাহলে হবে 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 তবে একটা জিনিস খেয়াল রাখবে আমরা শুধু আপার ট্রায়াঙ্গুলারই করব একভাবে যখন করব ব্রেনের মধ্যে জিনিসটা ভালোভাবে সেট হয়ে থাকবে আমরা একবার আপার করব একবার লোয়ার করব তাহলে আমাদের ব্রেনে এলোমেলো হয়ে যাবে যে কোনো একভাবে করলেই হয় সেই জন্য আমি কিন্তু সবসময় আপার ট্রায়াঙ্গুলারে চেষ্টা করি আপার ট্রায়াঙ্গুলারের অপারেশনগুলি ডাউনওয়ার্ড নিচের দিকে থাকে এবং জিরো করাটা আমাদের জন্য ইজি হয় ব্রেনে কাজ করে ভালো এই জন্য আমরা অন্যদিকে যাব না ঠিক আছে বাট থিওরিটিক্যালি আমরা বলবো ইয়েস হবে আচ্ছা সরি আসসালামু আলাইকুম ভাই এই তাহলে আমরা মোটামুটি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেট করতে হয় শিখে নিলাম এইটা পরীক্ষায় থাকেই কোনো না কোনো ভাবে ছোট ম্যাট্রিক্স হোক অথবা বড় ম্যাট্রিক্স হোক এই টাইপের একটি প্রবলেম পরীক্ষায় থাকে আমরা এখন গস জর্ডান মেথডের মাধ্যমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব দেখো আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস মানে 2 ভেরিয়েবলের হতে পারে 3 ভেরিয়েবলের হতে পারে 4 ভেরিয়েবলের হতে পারে 4টা আননোন 2টা আননোন 3টা আননোন এই টাইপের মনে করো x1 - x2 is equals to 5 2x1 plus x2 সাপোজ মনে করো যে 1 এটা একটা সিস্টেম এই সিস্টেমকে আমরা সমাধান করে x1 x2 এর মান বের করতে পারি ইউজিং ফ্রি হ্যান্ড অর ক্যালকুলেটর তাই না আমরা পারবো না এই সিস্টেম হ্যাঁ এই সিস্টেম দিস সিস্টেম হ্যাজ টু আননোনস সো উই ক্যান সলভ ভেরি ইজিলি এবার আসো আরেকটি সিস্টেম জেনারেট করলাম সাপোজ x1 - x2 plus x3 সমান 1 1 - x2 plus 5x3 সমান সাপোজ 6 x1 plus 2 x2 minus x3 সাপোজ 2 এই সিস্টেমে আননোন আছে কয়টি 3টি x1
x2 তো x3 এবং এই তিনটি আননোন আমরা বের করতে পারি মান। এই কিভাবে বের করতে পারি? আমরা কিন্তু জানি এই ক্যালকুলেটরে আমরা বের করতে পারি। যে কোনো ক্যালকুলেটরে তোমরা পারবে, সায়েন্টিফিক ক্যালকুলেটর যে কোনোটাতেই পারবে। এটা হলো 2 আননোনস, এটা হলো 3 আননোনস। আচ্ছা, আমরা দেখি তোমরা চেষ্টা করো যারা ক্যালকুলেটরে পারদর্শী যে এর মান কত হয় বা ওইটার মান কত হয়। আমিও তোমাদের সাথে একটু চেষ্টা করি, দেখো কত হয়। প্রথমটা -2 প্রথমটার মান হইতাছে 2 আর -3 2 আর -3 হ্যাঁ 2 -3 আমি করি নাই। আর পরেরটি 1 1 সবটি এটা কত হয়? হ্যাঁ তিনটা একটু হিসাব নিকাশটা ভালোভাবেই করতে হবে, কিন্তু আন্দাজে করলে হবে না। আমরা পেলাম x1 এর মান 1, x2 এর মান 1 এবং x3 এর মান 1। তিনটার মানে 1 1 1 পেয়েছি। যাই হোক, কাকতালীয় ভাবে তিনটা মান একই পেয়েছি। আমি নিজেও জানতাম না যে তিনটা মান একই হয়। আচ্ছা, আমরা ক্যালকুলেটরে এই মানটা বের করেছি অ্যাজ ওয়েল এজ 2 আননোনস এর সিস্টেমের মান বের করেছি। এখন প্রশ্ন হলো, যদি আননোনস মোর দেন 3 ভেরিয়েবলস হয়, 4টা হয়, 5টা হয়, 6টা হয়, তখন কি ক্যালকুলেটরে সম্ভব? নো স্যার, তখন ক্যালকুলেটরে সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কোনো না কোনো রুলস ফলো করতে হবে টু ক্যালকুলেট দ্য রেজাল্টস অফ আননোন ভেরিয়েবলস। সেই রুলসটাই হলো গস জর্ডান মেথড। আমরা এখন করব গস জর্ডান মেথড। এই গস জর্ডান মেথডে যে কোনো আননোনস হোক, 5টি 10টি হোক, নো প্রবলেম, সিস্টেমেটিক্যালি আগাইলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। চলো আমরা এই অঙ্কটা দিয়ে আমরা সিস্টেমটাকে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি, যেহেতু অঙ্কটা রেজাল্ট সহজ এবং সহজে আমরা জিনিসটা করতে পারবো। আমি একেবারে প্রশ্ন এবং উত্তর আকারে লেখার চেষ্টা করি, অথবা আমি এটা তোমাদেরকে স্লাইড ঘুরালেও পারবে, যেহেতু আমরা অঙ্কটা আমি ফ্রি হ্যান্ডে করে দিয়েছি। আমি স্লাইডে দেখাচ্ছি গস জর্ডান মেথড প্রবলেমটা। পরবর্তীতে প্রয়োজনে বোর্ডের প্রবলেমটা আমরা সলভ করব। আচ্ছা, তোমরা স্লাইডটি দেখতে পাচ্ছ। obtain the rank of the following matrices। এখানে 1 2 3 4 5টা প্রবলেম আছে। আমি এই 5টা থেকে এই সি নাম্বার প্রবলেমটাই সলভ করেছি এতক্ষণ। তার মানে বাকি আছে আরো 4টি অঙ্ক। এই 4টি অঙ্ক তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। তার উত্তরগুলি দেওয়া আছে, প্রত্যেকটারই উত্তর পাশাপাশি দেওয়া আছে। এটা ম্যাচিং করে নিতে হবে, মিলিয়ে নিতে হবে ঠিক আছে কিনা। এই র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স এখানে আমাদের শেষ। আমি একটা করে দিয়েছি, আর বাকি 4টা তোমরা করবে। আর এই স্লাইডটা নরমাল ফর্ম ইউজ করে কিভাবে ক্যালকুলেট করবে ইনভার্স ম্যাট্রিক্স, এটা মনে হয় গত ক্লাসে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম, তোমরা অধিকাংশরাই জমা দিয়েছো। হ্যাঁ, আর এখানেও আমি 2টা অঙ্ক নিয়েছি উত্তর সহ। তোমরা মোর ইন্টারেস্টেড হয়ে এই 2টি অঙ্ক প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে তোমার যে দক্ষতা সেটা আরো উন্নত হবে। প্রশ্ন এখানে দেখো,
আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করেছি ইউজিং গস জর্ডান মেথড। গস জর্ডান মেথডে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করেছি। তো প্রশ্নটা থাকে মূলত এইভাবে যে express the following system of linear equations in matrix form and solve them by the elimination method. আর elimination মেথডের আরেকটি নামই হলো গস জর্ডান মেথড। আর এই গস জর্ডান মেথডের মাধ্যমে যে ক্যালকুলেশন, তার ইনিশিয়াল স্টেপ হলো ম্যাট্রিক্স ফরম্যাটে ট্রান্সফার করা। আমি কথাগুলি আবার বলছি, এই ইলিমিনেশন মেথড অথবা গস জর্ডান মেথড দুইটার নাম একই। এর প্রথম স্টেপ হলো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে ম্যাট্রিক্স ফর্মে ট্রান্সফার করা। ট্রান্সফার করার পরে তারপরে আমাদের একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করতে হয়। যেমনটা আমরা ইনভার্স বের করতে গিয়ে অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করেছিলাম, এখানে অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করতে হবে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের সাহায্যে। এ এবং বি এই দুটি ম্যাট্রিক্সের সাহায্যে আমাদের একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করতে হবে এবং সেই ম্যাট্রিক্সকে আমরা আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। আমাদের এখন থেকে প্রায় সব ধরনের প্রবলেমই অপারেশন মিন্স আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। তাহলে চলো আমরা পুরো অঙ্কটা শুরু থেকে আবার শুরু করি। প্রথমে ম্যাট্রিক্স ফর্মটা হলো ax ইকুয়ালস টু b। এ একটি ম্যাট্রিক্স, ক্যাপিটাল এক্স একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স। হোয়াট ইজ এ? এ ইজ নোন এজ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এই এ হলো ইকুয়েশনস গুলির সহগ। তাহলে ইকুয়েশন গুলির সহগ কিভাবে দেখে নাও। ফার্স্ট ইকুয়েশন, এখানে এই সিস্টেমে আননোনস আছে কয়টি, কে বলতে পারবে? 5টি। তার মানে উই ক্যানট সলভ দিস প্রবলেম ইউজিং ক্যালকুলেটর। খেয়াল করেছো? ক্যালকুলেটরে কিন্তু এটা আমরা বের করতে পারবো না, কারণ ক্যালকুলেটরে হাইয়েস্ট আছে 3টা। আচ্ছা, প্রথমে যেহেতু 5টি, কোন জায়গায় যেমন দ্বিতীয়টাতে 4টা দেখাচ্ছে, যদিও 4টা আমাদের x5 পর্যন্ত কাউন্ট করতে হবে। তৃতীয়টাতে 5টা দেখাচ্ছে, চতুর্থটাতে 4টা, তবে x1 অ্যাবসেন্ট। নো প্রবলেম, কোএফিসিয়েন্ট অফ x1 ইজ 0। সো আমরা কি কাজ করব, কিভাবে করব দেখো। প্রথমে x1 এর সহগ, মানে কিছুই নাই, না থাকলে 1। x2 এর সহগ কিছুই নাই, না থাকলে 1। x3 এর সহগ হলো -1। x4 এর সহগ কত? -2। বাট এটা একটি মিস্টেক। আমার মনে হয় পরবর্তী স্লাইডে আমরা এটা ঠিক করেছি। যাই হোক, x5 এর সহগ কত? 1। এইভাবে আমরা দ্বিতীয় সমীকরণের মধ্যে যদি দেখি, x1 এর সহগ হলো -1 আর x2 এর সহগ হলো 2, x3 এর সহগ 1 আর হলো x4 এর সহগ 1। দ্বিতীয় সমীকরণে x5 অ্যাবসেন্ট, দেয়ারফর x5 এর সহগ হবে 0। তৃতীয় সমীকরণে সবগুলি 1 1 1 1 1। এই যে দেখো, সবগুলি 1 1 1 1 1। এইভাবে আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা জেনারেট করব। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, হোয়াট ইজ ক্যাপিটাল এক্স? ক্যাপিটাল এক্স ইজ দ্য ভেরিয়েবল ম্যাট্রিক্স, অর্থাৎ যে 5টা চলক আছে সেই 5টা চলক দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স করব, আর এই ম্যাট্রিক্সটা হবে একটি কলাম ম্যাট্রিক্স। আর হোয়াট ইজ বি? বি উইল বি দ্য কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, অর্থাৎ আমাদের সমীকরণগুলোর ডান পাশে যে কনস্ট্যান্টস গুলি ছিল সেই কনস্ট্যান্ট গুলি ব্যবহার করে আমরা এই ম্যাট্রিক্সটা প্রডিউস করলাম। তাহলে কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, এ, এক্স এবং বি কোথা থেকে এসেছে আমরা বুঝতে পেরেছি। তার মানে প্রশ্নের প্রথম লাইনটা আমাদের শেষ, যে এক্সপ্রেস দি ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইন ম্যাট্রিক্স ফর্ম। মূলত এই ম্যাট্রিক্স ফর্মটা হলো ax
ইকুয়ালস টু বি, এর পরিচয়, এক্স এর পরিচয় এবং বি এর পরিচয় আমাদের দিয়ে দিতে হবে। ওকে, আমরা দিয়ে দিলাম পরিচয়গুলি। এখন পরের লাইনে দেখো আমরা লিখেছি যে form an augmented matrix C using A and B and reduce into the upper triangular form. A এবং A ম্যাট্রিক্সটা হলো A ম্যাট্রিক্স আর এই হলো আমাদের C ম্যাট্রিক্স। এই দুটি ম্যাট্রিক্স দ্বারা আমরা একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করলাম এবং এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে কি করব, আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করব। আশা করি কথাটা বুঝতে পেরেছো। আবার একটু রিপিট করেন। হ্যাঁ, কে বলবে? একজন রিডিং করো দেখি, দেখা যাচ্ছে? নাই, কেউ নাই ক্লাসে? কি করছেন? নেটওয়ার্ক ভালো পড়ো। Form an augmented matrix C using A and B and reduce into upper triangular form. হ্যাঁ, অর্থাৎ একটি নতুন ম্যাট্রিক্স সি ফর্ম করতে হবে কাদের মাধ্যমে? এ এবং বি এর মাধ্যমে। তাহলে এ এবং বি এর মাধ্যমে আমাদের নতুন একটি ম্যাট্রিক্স প্রডিউস করতে হবে। খেয়াল করো, আমার এখানে কিন্তু একটা মিস্টেক করেছিলাম, এটা -2 ছিল, এই জায়গায় দেইনি, তবে আমার মনে হয় পরের পেজে দিয়েছি। আচ্ছা দেখি আমি। হ্যাঁ, পরের পেজে দেয়া হয়েছে, না দিলে কিন্তু অঙ্কটা হওয়ার কথা না। আচ্ছা, আমরা এখন কি করলাম? একটি ম্যাট্রিক্স প্রডিউস করলাম, অগমেন্টেড ম্যাট্রিক্স ইউজিং এ এবং বি। দিস ইজ এ ম্যাট্রিক্স আর হলো তার সাথে আছে সি বি ম্যাট্রিক্স। এই দুইটাকে একত্রে করে এর নাম দিলাম আমরা সি। আর এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? আপার ট্রায়াঙ্গুলার ফর্মে ট্রান্সফার করব। এখানে দেখো খেয়াল করে, এই ম্যাট্রিক্সটা কিন্তু 5টি রো আছে, তার মানে অপারেশন কিন্তু অনেকবার করা লাগবে। ঠিক আছে, 1 2 3 4 5 5 টাইমস অপারেশন করা লাগবে। সো 5 টাইমস অপারেশন কিন্তু নট সো ইজি, খেয়াল রাখতে হবে আমাদের। এগুলি খুব ব্রেন কুল রেখে রেখে আমরা কাজ করব। তবে রুলস আমাদের জানতে হবে যে আসলে কিভাবে করতে হয়। যেমন ফার্স্ট অপারেশন কি? ফার্স্ট অপারেশন হলো আমাদের ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট কত? 1, রাইট? এই 1 এর সাপেক্ষে আমাদের এই করেসপন্ডিং এলিমেন্টস এই সবগুলি জিরো করতে হবে। মেসেজ ক্লিয়ার? জি স্যার। এর এবং থার্ড এলিমেন্ট জিরোকে জিরো করা লাগবে না, সেই জন্য কিন্তু এখানে কোনো অপারেশন নাই, খেয়াল করে দেখিও। ওকে, এভাবে আমরা ফার্স্ট অপারেশনস এর মাধ্যমে ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে বাকি এলিমেন্টস গুলি আমরা জিরো করেছি। অপারেশনাল স্কেলগুলি পার্শ্বে লিখেছি, আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবে। আমি তো হাতে করেছি, এটাতে মিস্টেকও করেছিলাম, পরে মনে হয় ঠিক করেছি, হোয়াটএভার। এবার আমাদের সেকেন্ড অপারেশন কি? সেকেন্ড অপারেশন হলো সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টটা কি? 3। এই 3 এর সাপেক্ষে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো করেসপন্ডিং এলিমেন্টস গুলি জিরো করতে হবে, নিচের দিকের এলিমেন্ট গুলি। যদিও আমাদের এই জিরোকে জিরো করা লাগবে না, 2 এবং 1 কে জিরো করতে হবে। আমরা নেক্সট পেজে এই অপারেশনাল ওয়ার্কটা করেছি। এই অপারেশনাল ওয়ার্ক করার পরে আমরা দেখতে পেয়েছি যে আমাদের পরবর্তী থার্ড ডায়াগোনাল এলিমেন্ট এসেছে -2, আর এই -2 কে সাপেক্ষে আমাদের পরবর্তী দুটি এলিমেন্ট জিরো করতে হবে। সেই জন্য সেই উপাদানগুলির সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে জিরো করেছি। এর মধ্যে মনে রাখতে হবে, আমরা যখন -2 এর সাপেক্ষে জিরো করি, দ্যাট মিনস ফার্স্ট 3 রোজ আর অ্যাজ ইট ইজ। এই 3টা রো অ্যাজ ইট ইজ লিখতে হবে। দেখো এই 3টা রো আমরা অ্যাজ ইট ইজ লিখে নিয়েছি। তারপরে গিয়ে লাস্ট দুটি রো এর মধ্যে আমরা এই অপারেশন চালিয়েছি।
চালানোর পরে আমরা পেয়েছি ফোর্থ অপারেশনাল কেস এই ম্যাট্রিক্সটা। এখানে দেখো ফোর্থ ডায়াগোনাল এলিমেন্ট কত, সেই ফোর্থ ডায়াগোনাল এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি হোয়াট -19। বোঝা যাচ্ছে? আমরা কিন্তু এগুলি ভালোভাবে বুঝতে হবে। ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 1, সেকেন্ড ডায়াগোনাল 3, থার্ড ডায়াগোনাল -2, ফোর্থ হলো -19। আর এই -19 এর সাপেক্ষে আমাদের -7 কে 0 করতে হবে। 0 করেছি, 0 করেছি। নেক্সট অপারেশন, শুধু একবার অপারেশন করতে হয়েছে। দেখো, হ্যাঁ, ফাইনালি আমরা কি পেলাম দেখো। ক্যালকুলেশন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 1, সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 3, থার্ড ডায়াগোনাল এলিমেন্ট -2, ফোর্থ ডায়াগোনাল এলিমেন্ট -19 এবং ফিফথ ডায়াগোনাল এলিমেন্ট 93 পেলাম। এই ক্যালকুলেশনটা করেছি 5 বার অপারেশন করে। আর অপারেশনস গুলি অতটা ইজি না। আপার ট্রায়াঙ্গুলার মানি হলো ডায়াগোনাল এলিমেন্টস এর নিচের দিকের সবগুলি এলিমেন্টস আমাদের 0 করতে হবে। আচ্ছা, সো এখান থেকে ক্যালকুলেশনটা লেখা হয়। একটা জিনিস মনে রাখবে, আমরা যে ম্যাট্রিক্স ফরম্যাট করেছিলাম, এই ম্যাট্রিক্স ফরম্যাটের এই অংশে অর্থাৎ ফার্স্ট কলাম বরাবর যে ভেরিয়েবলটা ছিল সেটা ছিল x1। অনুরূপভাবে সেকেন্ড কলাম বরাবর সেটা ছিল x2, থার্ড কলাম বরাবর ছিল x3, তারপরে হলো x4 এবং ফাইনালি এটা ছিল x5। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, মানে দাঁড়াচ্ছে এই x1, x2, x3, x4 এন্ড x5 এই ভেরিয়েবল গুলো রিপ্রেজেন্টেশন ভেরিয়েবল। এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি ম্যাট্রিক্স থেকে আবার ইকুয়েশন ফরম্যাটে ট্রান্সফার করতে পারি। কিভাবে ট্রান্সফার করতে পারি আমি একটি শুধুমাত্র দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই x1 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে হয় x1, প্লাস x2 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে হয় x2, মাইনাস x3 -2x4 প্লাস x5 সমান 8। অর্থাৎ আমরা এই দুটার সমন্বয়ে প্রথম সমীকরণটা পেলাম। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ ম্যাট্রিক্স থেকে আবার সমীকরণে রিটার্ন করলাম। আমার এখানে রিটার্ন করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কলাম বরাবর ভেরিয়েবল রিপ্রেজেন্টেশনটা চিনা। ফার্স্ট কলাম বরাবর ভেরিয়েবলটা হলো x1, সেকেন্ড কলাম বরাবর ভেরিয়েবলটা হলো x2, থার্ড কলাম বরাবর হলো x3, ফোর্থ কলাম বরাবর হবে x4 এবং ফিফথ কলাম বরাবর হবে x5। সো এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি আমরা যদি লাস্ট সমীকরণটা ম্যাচিং করতে যাই তাহলে কিভাবে ম্যাচিং হবে। ম্যাচিংটা হবে, দেখো আমি আবার দেখাচ্ছি, 0 ইন্টু x1 প্লাস 0 ইন্টু x2 প্লাস 0 ইন্টু x3 প্লাস 0 ইন্টু x4 প্লাস 93 ইন্টু x5 সমান হবে 0। তাহলে প্রথম যে 4 বার কাজ করেছি সবগুলির রেজাল্টই কিন্তু 0, সেটা আসবে না। তাহলে কে থাকবে, শুধুমাত্র এই 93 x5 সমান 0 থাকবে। এই 93 x5 সমান 0, সেখান থেকে x5 এর মান কত আসে? 0 আসে। এই 0 ভ্যালুটা এটা কিন্তু 16x5, ঠিক আছে, আর এটা হবে 19x4 মাইনাস 19x4 প্লাস 16 ইন্টু 0 সমান 38। অর্থাৎ আমরা নিচের মানটা এই সমীকরণে বসাবো, বসিয়ে পাবো x4 এর মান। আবার আমরা এই x4 এবং x5 এর মান এর উপরের সমীকরণটাতে বসিয়ে পাবো x3 এর মান। আবার x3, x4, x5 এর মান তার উপরের সমীকরণে বসিয়ে আমরা বের করব x2 এর মান। x2, x3, x4, x5 এই সবগুলো প্রথম সমীকরণে বসিয়ে আমরা বের করব x1 এর মান।
অর্থাৎ মান বের করা শুরু করতে হয় নিচ থেকে, একেবারে ডাউনওয়ার্ড থেকে ক্যালকুলেশনটা করতে হয়। আমরা বলতে পারি যে 93x5 সমান হোয়াট, 0। সেটা অলরেডি আমি এখানে দেখিয়েছি যে 93x5 সমান 0, therefore x5 সমান 0। আর এই মানটা এর উপরের সমীকরণটাতে বসিয়েছি। দেখো আমি আর ওইটা দেখাচ্ছি না, বসিয়ে x2 এর মান x4 এর মান পেলাম। তারপরে দুইটি মান এর উপরের সমীকরণে বসিয়েছি, বসিয়ে x3 এর মান পেলাম। তারপরে তিনটি মান তার উপরের সমীকরণে বসিয়ে আমরা x2 এর মান পেলাম। আর লাস্ট চারটা মান প্রথম সমীকরণে বসিয়ে আমরা x1 এর মান পেলাম। এইভাবে x1, x2, x3, x4, x5 এর 5টি মান পেলাম। আশা করি তোমরা কথাগুলি বুঝতে পেরেছো। আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। আমি আবারও প্রথম থেকে অঙ্কটা রিপিট করি। এই অঙ্কটা তোমাদের ম্যানুয়ালি করতে 30 মিনিটস অর অ্যাভাব লাগবে, 30 মিনিট অথবা তার চেয়ে বেশি লাগবে। প্রশ্নটা হলো, express the following system of linear equations using in matrix form and solve using elimination method. Elimination method means Gauss-Jordan method. তাহলে প্রথমে ইকুয়েশনস গুলি আমরা দেওয়া আছে, সেই ইকুয়েশন গুলো থেকে ম্যাট্রিক্স ফর্মটা তুলে নিব। দ্যাট মিন্স ax equals to b, a এর পরিচয় দিব, x এর পরিচয় দিব এবং b এর পরিচয় দিব। দেন আমরা যে কাজটুকু করব, একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করব ইউজিং a এবং b, এবং তাকে আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করব। আপার ট্রায়াঙ্গুলারে ট্রান্সফার করে 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 ফাইনালি যে অংশটুকু পাবো, এই লাস্ট থেকে আমাদের মান বের করা শুরু করব। লাস্ট 93 করেসপন্ডিং ভেরিয়েবল হবে x5, 93 x5 সমান 0, এখান থেকে x5 এর মান। তারপরে দ্বিতীয় সমীকরণটাতে আমরা x5 এর মান বসিয়ে x4 এর মান বের করব। আর এবং এই যে এই সমীকরণটাতে বসিয়ে আমরা x3 এর মান বের করব। এবার এই সমীকরণটাতে বসিয়ে x2 এর মান এবং প্রথম সমীকরণে বসিয়ে x1 এর মান, পর্যায়ক্রমে মানগুলো বসিয়ে বসিয়ে আমরা কাজটুকু করব। তোমরা কিন্তু ম্যানুয়ালি কাজটা করবে। আমি এখন সংক্ষিপ্তভাবে এই অঙ্কটারই একটা ছোট ভার্সনে করে দেখাচ্ছি। ছোট ভার্সন, ধরো 4টা ভেরিয়েবলেরই আমরা অঙ্কটা বোর্ডে দেখাচ্ছি। আর 3 ভেরিয়েবলস তো কিন্তু করা যায়, তো আমি 4 ভেরিয়েবলস এর একটা ছোট্ট প্রবলেম নিচ্ছি। দেখো, আমাদের অবশ্যই করতে হবে। আমি মুখে মুখে আলোচনা করেছি, তোমাদের কাছে ইজি মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি মূলত অঙ্কগুলি একটু সময় সাপেক্ষ ব্যাপার। স্যার জি স্যার। বলছি আমরা যে লাস্টে যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করলাম, যদি আমরা ইউনিট ম্যাট্রিক্স ফর্ম করতাম। কি ম্যাট্রিক্স? ইউনিট ম্যাট্রিক্স না, ইউনিট ম্যাট্রিক্স, হ্যাঁ ইউনিট ম্যাট্রিক্স ফর্ম করলেও হবে, তবে ইউনিট ম্যাট্রিক্স ফর্ম করাটা কিন্তু আরো ডিফিকাল্ট। দ্যাট মিন্স তুমি নরমাল ফর্ম করতে চাচ্ছ আর কি, তো ডায়াগোনাল ম্যাট্রিক্স সেটা আরো ডিফিকাল্ট, কিন্তু আমরা তো অর্ধেক করেই টায়ার্ড হয়ে গিয়েছি। এটা হবে না বলছি না, কিন্তু আমরা যে আপার ট্রায়াঙ্গুলার করেই আমাদের কাজ শেষ করতে পারি, কেন আমরা আরো কষ্ট করতে যাব, তাই না? জি, আরো 2-1টা বাড়াইতে হবে। হ্যাঁ অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে সেটা। আমরা চলো 4 ভেরিয়েবলস এর একটা প্রবলেম সলভ করি, তাহলে আমরা জানি কোশ্চেনটা কেমন হয়। আমাদের কোশ্চেনটা হয় এই টাইপের যে express the following system of express the following system of linear equations in matrix form
in matrix form and solve them by the elimination method. Elimination method. আর এই এলিমিনেশন মেথডের আরেকটি নামই হলো গস জর্ডান মেথড। আমাদের যে ইকুয়েশনস ফার্স্ট চারটা দেওয়া আছে, আমি চারটা ইকুয়েশন নিব। সেই ইকুয়েশন গুলো হলো 2x1 minus x2 plus x3। আচ্ছা শোনো, তোমরা একটা মেসেজ বলে দেই, কারণ আমি লক্ষ্য করেছি ক্লাসে কিছু সংখ্যক স্টুডেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা থাকো, এবং কিছু সংখ্যক স্টুডেন্ট এই শেষের দিকে থাকো যে অ্যাটেন্ডেন্সটা দিতে পারলেই হলো, এবং আমাকে পার্সোনালি স্টুডেন্টরা নক করে, স্যার এই ওরা তো শেষে আসে আর আমরা শুরু থেকেই থাকি, তাহলে আমরাও থাকবো না, তাহলে কাকে নিয়ে আমি ক্লাস নেব? তো সেই সমস্যাটা সমাধানের জন্য আমার কাছে মনে হয় আমরা যখন অফলাইনে ক্লাস নেই তখন খেয়াল আছে কিনা জানি না, করোনার কারণে হয়তো বা ভুলে গেছো, ক্লাস টিচার প্রথমে কিছুক্ষণ অ্যালাউ করে যে আচ্ছা ঠিক আছে ক্লাসে ঢুকো ঢুকো ঢুকো, এক পর্যায়ে দরজা বন্ধ করে দেয় যে আর ঢুকে কি করবা, 1 ঘন্টা তো হয়ে গেল আর বাকি আছে আধা ঘন্টা, এখন এসেই বা কি করবা? কথা ঠিক আছে না? সো এই টাইপের আমরা কিন্তু এখানেও করতে পারি। যেমন আমি এখন ব্লক করে রেখেছি, স্টুডেন্টরা 1-2 করে ঢোকার চেষ্টা করতেছে, তো তারা আসলে ওদের সময় হচ্ছে, আর তোমরা যারা প্রথম থেকে আসো তোমরা আসলে মানে তাদের দৃষ্টিতে অপরাধী। হ্যাঁ তোমরা বোকা, কারণ শুরু থেকে ক্লাস করতেছো, আর ওরা চালাক কারণ শেষে এসে অ্যাটেন্ডেন্স দিবে। না না, দিন শেষে কিন্তু তারাই বোকা, কারণ শিখতে পারবে না, অ্যাজ ওয়েল এজ গ্রেড পয়েন্টও পাবে না। সেই জন্য অ্যাজ এ কোর্স টিচার হিসেবে আমারও দায়িত্ব হলো কারা কারা এই ফাঁকিগুলি দিচ্ছে সেটা ট্রেস করা। আমি কিছুক্ষণ পরে তাদেরকে ইন করাবো, প্রত্যেকেরই আইডি গুলি মার্ক করে, পরের দিন আবার ইন করাবো, তবে তারাই কিনা জাস্টিফিকেশনের জন্য যে এই কাজটা কি কয়েকজন লোক সব সময় করে না র্যান্ডমলি হচ্ছে, এটা জাস্টিফাই করার জন্য। সরি আমি আসলে অন্যদিকে চলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ক্লাস করতে করতে অনেকে ডিসকানেক্ট হয়ে আবার লগ ইন হয়, তখন তো স্যার ওরা ওয়েটিং এ থাকবে স্যার। না, এই ব্যাপারটা আমি বলি, এটা যখন হয়ে যাবে ডিসকানেকশন, সাথে সাথে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দিয়ে দিবে স্যার ডিসকানেকশন, তখন আমি আমার কিন্তু হোয়াটসঅ্যাপও আমার পিসিতে অন আছে। হ্যাঁ আমি পিসি দিয়ে ক্লাস নেই তোমরা জানো, অতএব সেটা সমস্যা হবে না, তুমি নেটওয়ার্কের কারণে যদি ডিসকানেকশন হয়ে যায়, ঠিক আছে? আর সব সময় এই ঘটনাটা হয় না। আচ্ছা -2x4 is equals to 1 একটি সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণ হলো x2 minus x3 plus 2x4 is equals to -3। আমি দুইজন এখন আসছে মাহির শাহরিয়ার, আমি মাহির শাহরিয়ারকে এই এন্ট্রি দিব। একটু পরে প্রশ্নটা তুলে নেই। 3 নাম্বার ইকুয়েশনটা হলো x1 plus x2 plus x3 plus x4 is equals to 0। আর সর্বশেষ ইকুয়েশনটি হলো x1 plus x2 minus 2x3 minus x4, x1 plus x2 minus 2x3 minus x4 সমান 1। এই হলো আমাদের 4টি সমীকরণ। এই 4টি সমীকরণ থেকে
আমাদের সিস্টেম ইকুয়েশন ফর্ম করতে হবে, ম্যাট্রিক্স ফর্ম সরি, এবং ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, চলো আমরা খুব সংক্ষিপ্তভাবে অঙ্কটা শুরু করি। সলিউশন, the matrix form of the given system is AX equals to B. Suppose it is equation number 1. এখানে পরিচয় দিয়ে দিতে হবে কারা কারা। where A equals to coefficient matrix, X equals to variable matrix, B equals to constant matrix. এই পরিচয়টা দিয়ে দিলে আমাদের প্রথম লাইনের কাজ শেষ। তাহলে এবার আসো পরিচয় পর্ব। 2 minus 1 1 1 minus minus 2, দ্বিতীয়টা 0 1 minus 1 2 2 1 1 1 1 আর হলো 1 1 minus minus 2 এবং minus 1 minus 1, এটা হবে x1 x2 x3 x4, আর এটা হবে 1 1 minus 3 minus 3 0 1 0 এবং 1। আমরা এইভাবে পরিচয় দিয়ে দিলাম। এখন আমরা একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করব ইউজিং A and B and reduce that matrix in terms of upper triangular form. কথাগুলি স্লাইডে লেখা আছে, লিখে নিও। আমি জাস্ট ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে অপারেশনস গুলি দেখাচ্ছি। তাহলে 2 minus 1 1 minus 2 আর হলো 1, then 0 1 minus 1 2 minus 3, then 1 1 1 1 0 এবং 1 1 minus 2 minus 1 1। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমাদের আপার ট্রায়াঙ্গুলারে শিফট করতে হবে। তাহলে শিফট করতে হলে আমরা তো কিছুক্ষণ আগেও শিখেছি কিভাবে শিফট করে আমরা জানি। তাহলে প্রথম অপারেশনটা আমরা এইদিকে লিখতেছি। তো কাজটা কি, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2 এর সাপেক্ষে এই দুটাকে 0 করব, কারণ দ্বিতীয় উপাদানটা 0 অলরেডি আছে, করা লাগবে না। তাহলে আমাদের স্কেলিংটা হবে এই টাইপের। প্রথমে ফিক্স থাকবে 2 minus 1 1 minus 2 1। এবার দ্বিতীয়টা as it is unchanged 0 থাকার কারণে 0 1 minus 1 2 minus 3। তৃতীয় অপারেশনাল স্কেলটা হবে R3 dash is equals to R1 minus 2 R3। R1 থেকে এর দ্বিগুণ বিয়োগ করতে হবে। তাহলে দ্বিগুণ যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 0, তাহলে এর থেকে এর দ্বিগুণ -1 -2 তাহলে হবে -3, 1 -2 তাহলে হবে -1, -2 -2 তাহলে হবে -4। এবার 1 -0 এটা হবে 1। স্যার এখানে স্কেল দেখে নাও, আমরা ধরে ধরে ঠিকঠাক মতোই মনে হয় হয়েছে। ভুল হলে বলবে স্যার এই জায়গাটা মনে হয় ভুল হচ্ছে, কারণ আমারও তো ব্রেন, আমারও তো কাজ হবে না, অনেক সময় কাজ করবে না। আচ্ছা, এবার ফোর্থ অপারেশনাল স্কেলটা কি একই রকম, কিন্তু
r4 ড্যাশ হবে r1 মাইনাস 2 r4। তাহলে আমাদের রেজাল্ট আসছে এটা 0 -1 আর হলো -2, এটা হবে -3, 1 প্লাস 4 এটা হবে 5, -2 মাইনাস মাইনাস প্লাস 2 তাহলে হবে 0, আর হলো 1 -2 তাহলে হবে -1। আমরা ফার্স্ট অপারেশনের মাধ্যমে এই দুটো 0 করেছি। সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো আমাদের 1, এই 1 এর সাপেক্ষে নিচের দুটি এলিমেন্ট আমরা 0 করব। তাহলে প্রথম দুটি রো ফিক্সড এবং ইকুইভ্যালেন্ট সাইন ইউজ করব। 2 -1 1 -2 এবং 1 0 1 -1 2 -3। আমাদের এই -3 এর সাপেক্ষে 1 এর সাপেক্ষে -3 কে 0 করতে হলে অপারেশনাল স্কেল হবে r3 ড্যাশ is equals to 3r2 প্লাস r3 এর 3 গুণ এর সাথে যোগ করলে 0 হয়। তাহলে কি আসে 0 0, এটার 3 গুণ -3 আর হলো -1 এটা হবে -4, আর এর 3 গুণ হলো 6 আর -4 তাহলে হবে 2, এর 3 গুণ -9 প্লাস 1 তাহলে হবে -8। একই অপারেশন আমাদের পরের টার্মের জন্য করতে হবে r4 ড্যাশ 3r2 প্লাস r4, যেহেতু একই রকম ডিজিট তাহলে আসতেছে এটা 0 এটা 0। এবার -3 প্লাস 5 এটা আসতেছে 2, আর এটা হলো 6 প্লাস 0 এটা আসতেছে 6, আর -9 -1 এটা আসতেছে -10। ওকে, আমাদের পরবর্তী অপারেশনটা হবে থার্ড ডায়াগোনাল এলিমেন্ট হলো আমাদের -4, সেই -4 এর সাপেক্ষে এই 2 কে 0 করতে হবে। তাহলে আমাদের স্কেলটা কি হবে এই মুহূর্তে ওয়াইটিং এ আছে, দেখো ক্লাসের শেষের দিকে আসছে এক ঝাঁক স্টুডেন্ট, এতক্ষণ তারা আসেনি কিন্তু, ঠিক আছে? আমি সব রেকর্ড করে রাখছি এবং হ্যাঁ ঢুকতে দিচ্ছি, ওরা মনে করবে যে টের পাচ্ছে না, আমি টের ঠিকই রেকর্ডে রেখেছি। আচ্ছা, -4 এর সাপেক্ষে আমার 2 কে 0 করতে হবে। তাহলে আপ টু থার্ড রো পর্যন্ত এজ ইট ইজ কনস্ট্যান্ট আমি এই জায়গায় করে ফেলছি। আমাদের পরবর্তী স্টেপটা 2 -1 1 -2 1, then 0 1 -1 2 -3, then 0 0 -4 2 -8। লাস্ট r4 ড্যাশ অপারেশনটা কি হচ্ছে দেখো, r4 ড্যাশ তাহলে হবে r3 প্লাস 2 r4, r3 এর সাথে তার দ্বিগুণ যোগ করলেই 0 হবে। তাহলে কত হয় 0 0 0, তাহলে এর সাথে এর দ্বিগুণ 2 যোগ 12 14, আবার এর সাথে এর দ্বিগুণ 10 দুগুণে 20, 20 এ আর 8 এ 28 -28। এখন আমরা 1 2 3 তিনটা অপারেশন করে আমরা কিন্তু আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা পেয়েছি। ওকে, এই যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পেলাম, এখান থেকে বলেছিলাম কিছুক্ষণ আগে যে ফার্স্ট রো ফর ফার্স্ট ভেরিয়েবল x1, এটা হলো x2, এটা x3, আর এটা হবে x4।
আমরা ওই এর সাথে এই কোএফিসিয়েন্ট গুণ করব, যোগ করব, আবার এর সাথে এর কোএফিসিয়েন্ট গুণ করে যোগ করে আমরা যে পাবো সেই অংশটা ইন ডিটেইলস এখানে আমরা লিখতে পারবো যে 14x4। বোঝাতে পেরেছি? 14x4 এখান থেকে পাবো 14x4 is equals to -28। ক্লিয়ার? অতএব আমরা কি পাচ্ছি? x4 সমান -2। 2 -2 আমরা পেয়েছি x4 সমান -2। আচ্ছা, এরপরে আমরা এই মানটা কোথায় বসাবো? এই মানটি বসাবো পরের লাইনে। ঠিক আছে, পরের লাইনে কিভাবে বসাবো দেখো, -4x3 প্লাস 2x4 প্লাস 2 ইন্টু x4, x4 হলো -2 is equals to -8। এখন এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এই -4 ওইদিকে গেলে +4 হয়ে যাবে, তাহলে হবে -4। আর সুতরাং ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি x3 সমান আসে 1। বোঝাতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, আমরা পেলাম x3 সমান 1। এবার এই x3 x4 এর মান আমরা বসাবো এই সেকেন্ড সমীকরণের মধ্যে, এই সমীকরণটাতে। তাহলে এটা কিভাবে লিখবো? x2 মাইনাস x3, x3 না লিখে লিখবো 1 প্লাস 2x4, x4 না লিখে লিখবো -2 is equals to -3। সো এখান থেকে ক্যালকুলেশন করলে x2 এর মান আমাদের বের হয়। x2 কত হয় দেখো, -4 -1 -5 +5, তাহলে এটা আসতেছে 2। আর এই x2 x3 x4 মান প্রথম সমীকরণে যদি বসাই তাহলে হবে 2x1 x2 -+3 আর হলো +x3, আর x3 এর মান পেয়েছি +1, আর -2x4 -2 2 -+4 is equals to 1। এখন 1 না, এটা হিসাব করে দেখো তো কত আসে। প্রথম সমীকরণ আমার মনে হয় কোথাও ভুল করেছি কিনা। 2x1 মাইনাস আর x2 এর মান পেয়েছি কত? x2 -6 আসার কথা স্যার। হ্যাঁ হ্যাঁ, x2 এর মান 2 পেয়েছি না, এটা -2 হবে, রাইট, থ্যাংক ইউ, -2। আর প্লাস x3, x3 এর মান 1 +1 -2x4, x4 এর মান পেয়েছি আমরা -2, তাহলে -+4। এবার হিসাব করে দেখি আমরা 5 থেকে 2 বাদ দিলে থাকে 3, আর 3 ওই পাশে গেলে থাকে -2, তাহলে x1 এর মান আসে -1, x1 এর মান আসে -1। তাহলে আমরা ক্যালকুলেশন করে সবগুলি মানে কিন্তু পেলাম। তারপর দা সলিউশনস আর, অনেক কষ্ট হয় কিন্তু মানগুলি খুব অ্যাটেনটিভলি করতে হবে। তাহলে কি পেলাম? x1 x2 x3 x4 এই মানগুলি কত পেলাম? -1 2 1 -2। এই হলো আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনস ইউজিং গস-জর্ডান মেথড। আমি 4 ভেরিয়েবলস এর একটা প্র্যাকটিক্যালি করলাম, 5 ভেরিয়েবলস এর একটি স্লাইড ঘুরিয়ে দেখালাম, আর তোমাদের কাজ হলো আরো 2টি অঙ্ক করা, সেটা 4 অথবা 5 দেখে আমি কি রেখেছি তোমাদের জন্য। দেখো, আমি মনে হয় 2টি হোমওয়ার্ক রেখেছি, একটা 4 ভেরিয়েবলস
একটা 5 ভেরিয়েবলস। আশা করি তোমরা করতে পারবে, কারণ আমি তোমাদেরকে সহযোগিতা করেছি। এখানে আছে 4টা আননোন, 4টা আননোনের রেজাল্ট আমি এখানে পাশে দিয়েছি, ঠিক আছে? ওকে, এটা অবশ্যই তোমরা নিজেরা করবে। আর হলো পরের স্লাইডে আছে আরো একটি প্রবলেম, যাতে আমরা দেখিয়েছি 5টা আননোন। দেখো এখানে আরো একটি প্রবলেম যেখানে আছে 5 আননোনস x1 x2 x3 x4 x5। এটাও তোমরা করবে, রেজাল্ট গুলি এখানে দেওয়া আছে। একটা ফ্যাক্ট বলে দিচ্ছি, তোমরা পরীক্ষায় অথবা কাজ করার সময় যে অঙ্কগুলি পাবে সেই রেজাল্টস গুলি শুড বি ইন্টিজার, পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে? কোনো ভগ্নাংশ আসবে না, মনে রাখবে। যদি ভগ্নাংশ আসে তাহলে মনে করবে যে তোমার অঙ্কটা হচ্ছে না। কথা কি বুঝে আসছে? যদি ভগ্নাংশ পাও তাহলে মনে করবে যে তোমার অঙ্কটাতে কিছুটা ট্রাবল আছে। ক্লিয়ার মেসেজ? আচ্ছা, আমরা আজকে এখানেই শেষ করব, একটু অ্যাটেন্ডেন্স দিব, ঠিক আছে? স্যার এই হোমওয়ার্ক গুলো কি জমা দিতে হবে স্যার? হ্যাঁ, কেন জমা দিবা না? ক্যাম্পাসে জমা দিবা। এটা ক্যাম্পাস বলতে কোথায়? ওকে স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। কাজ যেহেতু দিচ্ছি, কাজ না করলে তুমি কিভাবে দক্ষতা লাভ করবে বলো? আজকে কয়টা কাজ দিয়েছি কে কে বলতে পারবে? 2টি কাজ। একটি হলো র্যাঙ্ক বের করা, আরেকটি কি? আরেকটি গস জর্ডানের মাধ্যমে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বের করা। আর তুমি পরীক্ষায় এগুলি আসবেই, আর তুমি প্র্যাকটিস করনি। মনে করছো পরীক্ষার খাতাটা বন্ধুর কাছ থেকে লিখছে, বা আমার স্যার তো আমার বড় বন্ধু, স্যারের শীট থেকে দেখে দেখে বুঝে বুঝে ওই অঙ্কটা করে দিব, কি দরকার আছে এত কষ্ট করে? তুমি ভুল করলে, কারণ আমি তোমাকে কিন্তু জিজ্ঞেস করব অঙ্কটা কিভাবে করেছো। এই যে লাইনগুলি স্লাইড দেখতে পাচ্ছ যে কিভাবে x4 এর মানটা বের হয়েছে, তুমি সত্যি না করা থাকলে জীবনে তুমি বলতে পারবা না যে এই মানটা কত বা কিভাবে আসছে। এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা এই তোমাদেরকে একটু নোটিশ দিচ্ছি, অ্যাটেন্ডেন্স তো দিব। নোটিশটা হলো, আমি দেখতে পেয়েছি আজকে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন ক্লাসে ঢুকেছো আমার কনসার্ন নিয়ে। হ্যাঁ, আমি নামগুলি আপাতত বলছি না, তুমি জানো এবং আমি জানি। প্রত্যেকেরই আমি শোকজের আন্ডারে রেখে দিলাম আজকের ক্লাসের ডিফল্টার লিস্ট। মানে হলো যারা লেট করে ক্লাসে ঢোকার চেষ্টা করেছো, আর তোমাদের মধ্য থেকে যদি সত্যি তুমি লেট না করে থাকো, ক্লাসে ঢুকেছিলা আবার বের হয়েছে এমন হও, তাহলে তোমরা অবশ্যই ক্লারিফাই করবে উইথ ট্রু ইনফরমেশন। ট্রু ইনফরমেশন মিন্স ক্লাসের কোনো রেকর্ড বা ক্লাসের কি কি আছে তোমার কাছে, ক্লাসের কি ইনফরমেশন আছে, ঠিক আছে? আমি নামগুলি বললাম না, 11 জন শেষে ক্লাসে ঢুকেছো। আসলে এইভাবে ঢোকাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, ক্লাসের শুরু থেকেই থাকা, ঠিক আছে? আমি কিন্তু শুরুতে মাত্র 22-23 জন পেয়েছি। হ্যাঁ, এখন অনেকেরই দেখতে পাচ্ছি, কারণ এখন ওই তবারুক বলে না, কি যেন তবারুক দেয়, মানে প্রসাদ বা কিছু একটা দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, এই টাইমে আসলে এই টাইমে এটা নেওয়াটাও কিন্তু ওয়াইজ না, এটা আমার দৃষ্টিক থেকে আমি বলবো। কারণ আমাদের মূল থিঙ্কিংটা হলো আমরা কিছু শিখতে এসেছি। তুমি সবগুলি ক্লাসে এইভাবে প্রেজেন্ট, হয়তোবা ক্লাস পারফরমেন্স আছে 10 মার্কস, 10 মার্কসের মধ্যে 5 মার্কস আছে তোমার অ্যাটেন্ডেন্স, মনে রাখিও।